দফা বাস্তবায়নে চট্টগ্রামে চলছে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মশালা ও সমাবেশ। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো নসিমন ভবনের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, কর্মশালায় কি কি বিষয়ে গুরুত্ব পাচ্ছে এবং একই সঙ্গে জানাবেন আজকে আর কোনো কর্মসূচি রয়েছে কিনা তাদের? এই ধরনের কর্মশালা কিন্তু নতুন কিছু নয়। বিএনপি কিন্তু ধারাবাহিকভাবেই আমরা দেখেছি ৫ই আগস্টের পর থেকে দেশব্যাপী এ ধরনের কর্মসূচি পালন করে যাচ্ছে এবং এর আগে কিন্তু আমরা দেখেছি জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকেও কিন্তু এ ধরনের একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল এবং সেখানে আমরা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সেখানে অনলাইনে যুক্ত ছিলেন এবং আজকে চট্টগ্রাম মহানগর মহিলা দলের পক্ষ থেকেও কিন্তু একই ধরনের যে কর্মসূচি সেটি আজকে আয়োজন করা হয়েছে এবং সেই আয়োজন মূলত 2023 সালের 13 জুলাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে 31 দফা দিয়েছিলেন রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য, সেই 31 দফার আলোকেই কিন্তু নেতৃবৃন্দ আলোচনা করছেন এবং সেই আলোচনায় এখানে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস এবং এছাড়াও প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এবং এরই মধ্যে আফরোজা আব্বাস তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন যে তারেক রহমান যেই 31 দফার ঘোষণা দিয়েছেন সেই 31 দফার মধ্যেই কিন্তু মুদ্রাস্ফীতির মূল্য এবং দ্রব্যমূল্য হ্রাসের ব্যাপারে নির্দেশনা বা যে নির্দেশনা রয়েছে বা কি করণীয় সেগুলো রয়েছে এবং একই সাথে কিন্তু দেখেছি যে সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে কথা বলা আছে এবং সেক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে টলারেন্সের কথা বলা রয়েছে। অর্থাৎ সর্বোপরি কিন্তু রাষ্ট্র সংস্কারের যে সকল জায়গাতে পরিবর্তন আনা দরকার সমস্ত বিষয়গুলোই কিন্তু সেই 31 দফায় তুলে ধরা হয়েছে বলে আফরোজা আব্বাস জানিয়েছেন এবং সেই বিষয়গুলোতে দলীয় নেতাকর্মীদেরকে আরও বেশি গবেষণা করতে এবং সেই বিষয়গুলো আরও বেশি জনগণের সামনে উপস্থাপন করার জন্য কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন এবং একই সাথে তিনি এও আহ্বান জানিয়েছেন যে বৃহৎ একটি দল সেখানে প্রতিযোগিতাটি যাতে প্রতিযোগিতামূলক হয়, হিংসাত্মক না হয় সেই ব্যাপারে কিন্তু এখানে যারা মহিলা দলের নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে তিনি আহ্বান জানিয়েছেন। চট্টগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মশালা ও সমাবেশের বিস্তারিত জানছিলাম সহকর্মী শোয়েব রহমানের মাধ্যমে।